স্ম্যাকডাউন চলুন দেখিনি। সো আজকে প্রথমে আসেন আমাদের আমেরিকান নাইটম্যান কোডি রোডস। নিচে কথা বলেন ড্রু ম্যাকেটারকে নিয়ে। ড্রু ম্যাকেটার হেরে গেছে আমাকে টাইটেল ম্যাচ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। তারপরে কথা বলা পরে আসে অ্যালিস্টার ব্লেক। তিনি এসে কোডি রোডসকে চ্যালেঞ্জ করেন যে আজকে আমাদের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। তো তারপরে যেই বলছে যে আমি খেলবো না তোমার সাথে, তখনই তার ওয়াইফ জেলিনা ভেগা তাকে থাপ্পড় মারাতে ভাই মানে কোডি রোডস কি বলবো, পুরা লজ্জাদায়ক হয়ে গেছে, কিছু করতেও পারছে না। পরে এদের মধ্যে ম্যাচ কনফার্ম হয়ে যায় আজকে স্ম্যাকডাউনে। তো তারপরে আমাদের বলি প্রবোধ দাস কিং বা স্টারদঙ্গার মধ্যে সিঙ্গেল ম্যাচ হয়। এটা ছটকাটা বলে দিই, এটা পিন করে হারিয়ে দিয়েছেন তারাতরঙ্গা। একটু চিটিং করে দ্য এমএফটি টিম, মানে ছোটো টিম চিটিং করে তারাতরঙ্গাকে জিতে দিচ্ছে ভাই। জিতার পরে এরা মানে সবার সাথে খেলে ভাই, আর জেতার পরেও সবাই মারে। সো এখানে তাই হয়েছে, প্রবোধ কিং ম্যাচে হাসতে, তাও ম্যাচ হারার পরে প্রবোধ কিংকে ভয়ঙ্কর আক্রমণ করতে আসবে, তখনই স্যামি জেন রিটার্ন করে প্রবোধ কিংকে বাঁচিয়েছেন। তারপরে আমাদের যে মেইন ইভেন্টে ম্যাচ হয় লাইরা দাসনম ভার্সেস গুলিনার মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়, আর সেটাতে পিন করে হারিয়েছে লাইরা দাসনম, আর তিনি স্টিল থাকছেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তারপরে আমাদের ওমেন্স মেয়েদের খেলা শার্লেট ফ্লেয়ার ভার্সেস নায়া জ্যাক্স। নায়া জ্যাক্স পিন করে হারিয়ে দিয়েছেন শার্লেট ফ্লেয়ারকে। তারপরে দেখা যায় যে শার্লেট ফ্লেয়ার যখন এন্ট্রি করবে, জেট কালকে বলে তুমি এই টাইটেল জীবন নিতে পারবে না। সো এ নিয়ে কিছু বলেনি শার্লেট ফ্লেয়ার, যেহেতু ম্যাচ খেলতে। কিন্তু এখানে যে শার্লেট ফ্লেয়ার নায়া জ্যাক্সের মধ্যে ম্যাচ হয়, সেখানে চিটিং করে নায়া জ্যাক্সের একটা টিম মেম্বার, তার বোন। আসলে ভাবি যেটা হলো ওর কিছু বলে এমনি মানে কিন্তু এটা ওর বোন হয়, যে আমরা দেখি আজকে স্ম্যাকডাউনে যে রিটার্ন করে অ্যালেক্সা ব্লেসকে গলা টিপে করছিল, ওটার বোন হয়। বোন হয়ে চিটিং করে শার্লেট ফ্লেয়ার তাকাইছিল। তারপরে নায়া জ্যাক্স জাম্প মারেন, তারপরে 1 2 3 নায়া জ্যাক্স জিতে গেছে বললাম তো। তারপরে আমাদের যেই মেইন ইভেন্টে ম্যাচ হয় ম্যাচ হয় অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস কোডি রোডস। সেটা কোডি রোডস ভালো খেলছিল, মানে এটা আজকে স্ম্যাকডাউন এই ম্যাচটা একটা মারাত্মক ম্যাচ ছিল, মানে দেখার মতো এটা ম্যাচ ছিল অ্যালিস্টার ব্ল্যাক আর কোডি রোডসের মধ্যে। তো এখানে ড্রু ম্যাকেটার একটু চিটিং করতে আসেন। ম্যাচের শেষ পর্যায়ে রেফারিকে হামলা করেন তিনি। তার রেফারি গেঞ্জি ছিঁড়তে গেছিল, প্রায় ছিঁড়ে গেছে একটুখানি, তখনই কোডি রোডস হামলা করেন। তখন অ্যালিস্টার ব্লেকও হামলা করেন কোডি রোডসকে, আর দুজনে মিলে হামলা করেন কোডি রোডসকে। তখন সেভ করতে আসেন ড্যামিয়ান প্রিস্ট, তিনি সেভ করেন কোডিকে। তারপরে আমাদের দেখানো হয় যে মিকেল বলে যে তুমি একটা পাগল, তুমি খালি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ম্যাচ চাও, তো তোমার তো নিজের যোগ্যতা লাগে জেতার। আসলে বাড়িতে নিজের যোগ্যতা লাগে, খালি বলে খালি প্রতিদিনই দেখি, আর স্ন্যাকডাউন মাঝে মধ্যে দেখি, বেশি ভালো লাগে র মাঝে মধ্যে দেখি। তো খালি বলে যে আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবো, শেষ পর্যায়ে যখন চ্যাম্পিয়ন হতে পারে না। সেই জন্য তার ড্রু ম্যাকেটার মানে আমাদের ম্যানেজার মিকেল ওয়ান, স্ম্যাকডাউনের ম্যানেজার মিকেল ওয়ান, তিনি বলে যে তুমি একটা পাগল, তুমি একটা স্টুপিড, এইভাবে কথা বলে মিকেল চলে যায়। তারপরে আমাদের শেষ ম্যাচ হয় চেলসা গ্রিন ভার্সেস গুলার মধ্যে একটা ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়, আর তিনি
চেলসি গ্রিন গুলোকে হারিয়ে নিউ ওমেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়। সো এই পর্যন্ত স্ন্যাকডাউনের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে বসতে হবে। ধন্যবাদ। আজকে ভিডিও দিতে দেরিতে হচ্ছে কেন, ভিডিও আমি একজন গেছিলাম বাইরে, জন্য দেরি হয়ে গেছে ভিডিও দিতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বসতে হবে। ধন্যবাদ।